ঘূর্ণিঝড় রিমালের কারণে আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আজকের মেঘলা আবহাওয়া দিয়ে দিনটা শুরু করছি, আর এখন বাজে 2:30টা। তো ব্লগটা ভাবলাম যে স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন আকাশ কত মেঘলা। এই ঘূর্ণিঝড় রিমালের জন্য চারিদিকে অবস্থায় ভয়াবহ, কিন্তু এদিকে ওরকম বৃষ্টি নেই, বাতাসও ওরকম নেই। মোটামুটি একটু বাতাস আছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এরকম বৃষ্টি ভারী বৃষ্টি কোনো কিছু নেই। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো অন্যান্য দিকে পটুয়াখালী, ভোলা, ওইদিকে কিন্তু অনেক পরিস্থিতি খারাপ। তো ওইদিকের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি ওইদিকে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়। আর এই তো ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আম্মু এদিকে রান্না করছে, তো দেখাই আপনাদেরকে একটু কি রান্না করছে। তো এইখানে আম্মু চিলি চিকেন রান্না করছে। তো এইখানে দেখতে পাচ্ছেন চিলি চিকেন রান্না করা হচ্ছে। আর এই রেসিপিটা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি রেসিপির লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আম্মু রেসিপি চ্যানেলে আসছে এই রেসিপিটা। তো এটা একটু যেহেতু গ্রেভি রাখবে, এর জন্য এখানে একটু গ্রেভি করে করছে। এদিকে আম্মু চাল ধুয়ে নিচ্ছে, এখানে ফ্রাইড রাইস করবে বলে। এখানে মটরশুঁটি নিয়েছে, আগে থেকে ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। এখানে চালটা ধুয়ে নিল, এখন ফ্রাইড রাইস করবে। আর এরকম আবহাওয়া থাকলে দেখতে ভালো লাগে, তাই না বলেন? মাশাআল্লাহ কত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, অতিরিক্ত গরম নেই, এর আবহাওয়াটাই সুন্দর লাগে। আর অতিরিক্ত গরম খুবই কষ্ট লাগে গরমের জন্য, গরমটা সহ্য করা যায় না। জনসাধারণের জন্য অনেক কষ্ট হয়ে যায়, যারা বাইরে খেটে খায়, কষ্ট করে, তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুপুরে রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করার পালা। আর অলরেডি কিন্তু 3টা বেজে গিয়েছে, লেট করা হয়ে গিয়েছিল রান্না করতে করতে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে কিন্তু আমাদের লেট হয়ে গেছে খেতে। আর রান্নাটা করতে দেরি হয়ে গেছে, ওইদিকে আরো কাজ ছিল, একটু বাইরে যাওয়া হয়েছিল। আর এই তো এখন খাওয়া দাওয়া করে নিব। তারপর এই তো দেখতে পাচ্ছেন বিকালে ছাদে গিয়েছি। আর যেহেতু আবহাওয়াটা আজকে ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, দেখলাম গুড়ি গুড়ি। তো আম্মু বলছে যে চলো একটু ছাদে থেকে ঘুরে আসি। তো আমি আর আম্মু ছাদে চলে গেলাম কিছু শর্ট নেওয়ার জন্য, কিছু ভিডিও নেওয়ার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন একটা শর্ট নিয়েছি, মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল কি বলবো। আল্লাহর সৃষ্টি যদি আপনি সামনাসামনি না উপভোগ করেন খোলা আকাশের নিচে, তাহলে কিন্তু কখনো উপভোগ করতে পারবেন না। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘূর্ণিঝড়ের জন্য অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছে সবার, তো সবার জন্য দোয়া রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।